আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি সবজি ভাজি রান্না করে দেখাবো। তো এর জন্য আমার অনেকগুলো উপকরণই লাগবে। তবে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ বুটের ডাল আমি প্রায় 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং এখন পানি ঝরিয়ে নিয়েছি। বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দিব। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। তো আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি, সেই সাথে দিচ্ছি এখানে কাঁকরোল, আলু, পেঁপে এবং চিচিঙ্গা। সব কিছুই আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। আর সবগুলো সবজি আমি একই সাইজ করে কিউব করে কেটে নিয়েছি, শুধু মিষ্টি কুমড়োটা একটু বড় সাইজ করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম গাজরটা মিনিমাম একটু ছোট দিয়েছি, যেহেতু গাজর সেদ্ধ হতে সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু অন্যান্য সবজির থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ডালগুলো। দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ, আপনারা ছেড়ে ছিঁড়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া তাও 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে আমি কুচি করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখন এই পর্যায়ে 2 কাপ পরিমাণে পানি দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি সবজিটা না যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে বেশ কয়েকবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো সবজিটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা বাগারে দিব। তো আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিচ্ছি। এই সবজিতে তেলটা একটু বেশি লাগবে। এবার এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেই সাথে 3টা শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, একটা রসুন, আস্ত রসুন আমি কুচি করে দিয়েছি, সেই সাথে 3টা শুকনো মরিচ আরও দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়া। আপনাদের কাছে আস্ত থাকলে আপনারা আস্ত দিতে পারেন। 5 ফোড়নের ফলে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন দেখতেই পাচ্ছেন সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই সবজির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা কিন্তু রেডি। তো সব শেষে আমি কিন্তু এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। তো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।